হ্যাঁ আমি পিছনে বলবো একদম বিহাইন্ড। ধন্য দেশ, ধন্য দেশের বিচার ব্যবস্থা। যার জেলে থাকার কথা ছিল সে সুপ্রিম কোর্টে গিয়ে সস্তার নাটক করে ফুটেজ খাচ্ছে। বাংলার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটারদের বাঁচানোর জন্য লড়ছে। বাংলার মানুষের এটা বোঝা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার যাতে বাদ না যায় তার জন্য লড়তে গেছে সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকার কথা, যেভাবে তিনি ইডির রেডে ঢুকে পড়েছেন, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের ডিজিকে নিয়ে ইডির রেডে ঢুকে ফাইল ডাকাতি করে নিয়ে এসেছেন, তার জেলে থাকার কথা। আমাদের দেশে একটাই আইন ব্যবস্থা, নেতাদের জন্য একটা আলাদা আইন, সাধারণ মানুষের জন্য একটা আলাদা আইন। যার জেলে থাকার কথা সে সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করছেন। আজকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলেন সুপ্রিম কোর্টে। তিনি মামলা করেছেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার দাবি কি? একটাই দাবি, পুরনো ভোটার লিস্টেই ভোট করতে হবে। অর্থাৎ যে ভোটার লিস্ট অনুযায়ী 2024-এর নির্বাচনে, 2021-এর নির্বাচনে রীতিমতো জল মিশিয়ে ভুয়ো ভোটারকে ভোট দিয়ে, মৃত ভোটারকে ভোট দিয়ে ভোটে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেই ভোটার তালিকায় রেখে দিতে হবে। পিসির বাড়ির আবদার, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তাকে পাত্তাই দেয়নি। তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, সেই মামলাগুলোর কোনো কাজে দেবে না, কারণ জাতীয় নির্বাচন কমিশন একটা সংবিধান স্বীকৃত সংস্থা, স্বশাসিত সংস্থা। তারা যে কাজটা করবে ঠিকঠাকই করবে। সুপ্রিম কোর্টের এর বিরুদ্ধে কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু জানার পরেও নিজে একটা মামলা করে দিলেন। তার আগে নিজের দলকে দিয়ে 3খানা মামলা করিয়েছেন, তাতে লাভের লাভ কিছু হয়নি। আজকেও সেই মামলাগুলো আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নাকি মামলা লড়তে চলে গেলেন সুপ্রিম কোর্টে। কি করা যাবে? বাংলার ভোটে তিনি হারতে চলেছেন। 58,20,000-এর নাম প্রথমেই খসড়া ভোটার তালিকা থেকেই বাদ চলে গেছে। 8 লাখের মতন ভোটার প্রথমেই প্রাথমিক পর্বে 32 লাখের শুনানিতে 8 লাখ এসে হাজিরই হয়নি। যারা এসেছিল তাদের মধ্যে 11,000 কোনো নথি আনেনি। 70 লাখ লোকের নাম ইতিমধ্যেই বাদ চলে গেছে, আপনারা জানেন। তারপরে আবার এই 4টে জেলা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাও কিছুটা আছে, সেখানে দেখা যাচ্ছে মুসলিম অধ্যুষিত জেলাগুলো, বিধানসভা আসনগুলোতে কারোর বাপের নামে ঠিক নেই। একজন বাপের 200, 250, 300 করে ছেলে মেয়ে হয়ে গেছে। প্রচুর নাম বাদ যাবে, ভুয়ো ভোটার। আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষু চড়ক গাছ। তিনি যে ভোটে হারছেন সেটা পরিষ্কার হয়ে গেছে, আর সেই ভোটে হারা থেকে রক্ষা পেতে চলে গেছেন সুপ্রিম কোর্টে। নাটক ছাড়া আজকে কিচ্ছু হবে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কিচ্ছু রায় দিতে পারবে না, আপনিও জানেন আমিও জানি। তাও মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন কেন? ভোট টানার জন্য। সস্তার রাজনীতি করছেন কেন? ভোট টানার জন্য। বাংলার মানুষকে খুব সহজেই ভুল বোঝানো যায়। সারাদিন ধরে প্রচার, এই দেখুন দিদি সুপ্রিম কোর্টে চলে গেছেন কালো কোট গায়ে, বাংলার মানুষের জন্য। বাংলার মানুষের জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন নিজের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গদি বাঁচানোর জন্য। পিসি ভাইপোর গদি বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকার কোটি কোটি টাকা খরচা হচ্ছে সুপ্রিম কোর্টে। তৃণমূলের ডিজিটাল গাধারা প্রচার শুরু করে দিয়েছে, মমতা গেছেন এই দেখুন কালো কোট পরে, বিশাল প্রচার। বাংলার মানুষ কিন্তু এটা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সস্তার রাজনীতি করছেন, নোংরামও করছেন। এতে কিছু লাভ হবে না, ভুয়ো ভোটার বাদ যাবে। ভুয়ো ভোটার বাদ দিয়েই তৃণমূলকে লড়তে হবে। সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্বাচন কমিশনকে কোনো কিছু রায় দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 3টে দাবি ছিল। তার আগে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলাটা ছিল 37 নম্বর কেস। 37 নম্বর কেস মানে আজকে শুনানির সম্ভাবনা নেই। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলাটা নাকি এগিয়ে আনা হয়েছে। এই মামলাটা হচ্ছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এবং বিচারপতি সূর্যকান্তের এজলাসে এই মামলাটা উঠবে। যেটুকু আমরা আগে জানতে পেরেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা ছিল 37 নম্বরে। সেখানে 1 থেকে 6 নম্বর, 1 থেকে 5 নম্বর মামলার শুনানি হবে, তারপর 35 নম্বরের শুনানি হবে, 6 থেকে 16 নম্বরের শুনানি হবে, 16-র পরেই 36 এবং 37 নম্বর কেসের শুনানি হবে আজকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হবে, যেটা 37 নম্বরে আছে। 36 নম্বরে আছে কবি জয় গোস্বামীর মামলা। কবি জয় গোস্বামীকে হিয়ারিং এ রাখা হয়েছে, তিনি হিয়ারিং এ যাবেন না, কলকাতা হাইকোর্টে যাননি। একজন কবি চলে গেছেন সুপ্রিম কোর্টে, তাকে কারা নিয়ে গেল সেটা গোটা বাংলার মানুষ জানে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 36 এবং 37 নম্বরে শুনানি হওয়ার কথা 16 নম্বর মামলার পর থেকেই। এমনটাই মামলাগুলো এগিয়ে আনা হয়েছিল। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলাটা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট, বেশ কিছু মামলা আপাতত শোনা হয়ে গেছে, 10-11টা মামলা শোনা হয়ে গেছে। এখন নতুন আপডেট আসছে যে অগ্রাধিকার তালিকায় নেই মুখ্যমন্ত্রীর মামলা। জানি না কি পরিবর্তন হচ্ছে।
আপডেট এলে আমি আপনাদের দিতে পারবো। পরবর্তীকালে জানতে পারলাম যে মুখ্যমন্ত্রীর মামলা 37 নম্বরে থাকলেও 16 নম্বর মামলার পরে 36 এবং 37 কবি জয় গোস্বামী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শোনার কথা ছিল, কিন্তু এখন যেটা জানা গেছে যে এখন আর সেটা অগ্রাধিকার তালিকায় নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা কখন শোনা হবে, কিভাবে শোনা হবে, সেটা এখন পরবর্তীকালে আমরা জানতে পারবো। কিন্তু এই যে রাতারাতি উকিল পিসি তৈরি হয়ে গেলেন, এই উকিল পিসিকে, আমাদের পিসিকে রাজ্যের মানুষ কয়েকটা প্রশ্ন করতে চায়। যে বলি উকিল পিসি, 36,000 মানুষের চাকরি বাতিল হয়ে গেল, আপনি কেন কোর্টে গেলেন না? বলি উকিল পিসি, এই যে এসএসসি তে চাকরি বিক্রি করে কারা কোটিপতি হলো পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তার জন্য যে মামলাটা চলছে সেখানে কেন আপনি বাংলার হয়ে লড়তে গেলেন না? আপনি যদি বাংলার হয়ে লড়তে যেতেন, বাংলার মানুষ তো জানতো যে 26,000 শিক্ষকের জন্য লড়তে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি তখন লড়ার সাহস ছিল না? কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, তার মন্ত্রীরা চুরি করেছে, তাই তখন তিনি লড়তে যেতে পারেননি। তাই তো তখন বাংলার মানুষের জন্য, বাংলার শিক্ষিত যুবক যুবতীর জন্য আপনি লড়তে যেতে পারেননি। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো, 150 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে ভাইপোর লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির তরফ থেকে। ইডি মামলা লড়ছে, আপনি যাবেন নাকি সেই মামলা লড়তে? ভাইপোর কোম্পানিতে 100-150 কোটি টাকা কি করে এলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি 150 কোটি টাকার কি এমন বিক্রি করলো যে 150 কোটি টাকার সম্পত্তি হলো, ইডি বাজেয়াপ্ত করে দিল? বাংলার মানুষ তো জানতে চায় প্রশ্ন। আপনি যাবেন নাকি কালো কোট পরে কোর্টে লড়তে? লড়বেন না, তাই তো? তারপর এই যে গরু পাচার কাণ্ডে, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের ভূমিকা কি ছিল? সামান্য একজন তৃণমূলের নেতার তার মেয়ের সঙ্গে এত কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট করতে গেল, বাংলার মানুষ তো এটাও জানতে চায়। যাবেন নাকি কালো কোট পরে লড়তে অনুব্রত মণ্ডলের কেসে? এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের কেস, রেশন দুর্নীতি মামলা, সবাই তো জানতে চায় জ্যোতিপ্রিয় মল্লিকের এত কোটি কোটি টাকার অগাধ সম্পত্তি কি করে হলো? রেশন দুর্নীতি মামলায় আপনার মন্ত্রী কি করে ফাঁসলো? বাংলার মানুষ তো জানতে চায়। যাবেন নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের মামলা লড়তে? পার্থ চট্টোপাধ্যায়ের মামলা লড়তে যাবেন নাকি? যাবেন না। আপনি চলে গেছেন নিজের গদি বাঁচানোর মামলায়, বাংলার মানুষের ট্যাক্সের টাকা সত্যানাশ করে নিজে লড়ছেন ওখানে, এবং এবং বাংলার মানুষকে সেই ফুটেজ দেখিয়ে এটা বিশ্বাস করানোর চেষ্টা করছেন যে আমি বাংলার হয়ে লড়ছি। আপনি বাংলার হয়ে লড়ছেন না, আপনি নিজের গদি বাঁচানোর জন্য লড়ছেন, যে গদিটা আর থাকবে না। মুখ্যমন্ত্রী চাইছেন এইসব ভন্ডুল করে, কালকেও দেখবেন উনি কোথাকার লয়ার, কি লয়ার আমি জানি না, কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে, আরেকটা ড্রামা অপেক্ষা করছে। নতুন উকিল দেখবেন কালকে আপনারা, যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। কালকে দেখবেন আবার লয়ারকে দেখবেন, কোনো লাভ হবে না। উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেঁটে দাও, সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথাসময়ে করতে হবে, এসআইআর তো ভন্ডুল করে দিলাম, তাহলে 24-এর লোকসভা নির্বাচনের লিস্টাই করুন, যাতে মৃত থাকবে, ফেক থাকবে, সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে, বাবা মাজেদ তার 8টা ছেলে 3টা মেয়ে থাকবে, 4টা বউ থাকবে, তার নাম ভোটার লিস্টে থাকবে, তিনি সেই ভোটার লিস্ট নিয়ে। এসআইআর পর এমনিই থাকবে না, এসআইআর না হলেও থাকতো না, কারণ বাংলার মানুষ, বাংলার ভোটার জেনে গেছে যে আপনি এই রাজ্যের পক্ষে কতটা ক্ষতিকারক। হিন্দু বাঙালি জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণ রাজ্যে আর থাকা যাবে না। কোনো হিন্দু বাঙালি তোলামুলি ছাড়া আপনাকে ভোট দেবে না, কারণ তারা জেনে গেছে হিন্দু বাঙালিকে যদি বাঁচতে হয় তাহলে মমতাকে ভোটে হারাতেই হবে, একটাও ভোট মমতাকে নয়। শিক্ষিত মুসলমান জেনে গেছে যে আপনি এবং আপনার দল মুসলমানকে, মুসলিমদের শুধু দুষ্কৃতি করে রেখেছেন এই রাজ্যে। মারছে মুসলিম, মরছে মুসলিম, এই রাজ্যে মুসলিমরা শুধুই দুষ্কৃতি। কোথায় একটা ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করলো, আপনারই বন্ধু হেমন্ত সোরেনের রাজত্বে মুর্শিদাবাদ 2 দিন ধরে আগুন জ্বলে গেল, আপনি কিচ্ছু করতে পারলেন না। মুর্শিদাবাদে দাঙ্গা দেখলো লোকে, দাঙ্গা বলা ভুল, হিন্দুদের একচেটিয়া কেটে ফেলা হলো, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করে ফেলা হলো, সেই মামলায় আপনি যাবেন নাকি উকিলের কোট পরে লড়তে? হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হয়ে যাবেন? আরজি করে তো আপনি যাননি কোট পরে লড়তে, মেয়েটার হয়ে লড়তে, যে ডাক্তার মেয়েটার ধর্ষণ হয়ে খুন হয়ে গেছিল। দক্ষিণ কলকাতা ল কলেজে তো আপনি উকিলের পোশাক পরে যাননি লড়তে, আপনারই দলের তৃণমূলের নেত্রী ধর্ষিতা হয়ে গেছিল, আপনি তো যাননি লড়তে।
তাহলে আপনি কোনোটাই কালো কোট পরে লড়তে যাননি, কলকাতা হাইকোর্টেও যাননি, সুপ্রিম কোর্টেও যাননি। আজকে আপনি ফুটেজ খেলে সুপ্রিম কোর্টে গেছেন বাংলার মানুষকে এটা দেখাতে, বাংলার মানুষের ভোট টানতে যে আপনি বাংলার হয়ে লড়ছেন। বাংলার মানুষ বুঝে গেছে আপনি বাংলার হয়ে লড়ছেন না, আপনি নিজের গদির জন্য লড়ছেন, যে গদিটা যেতে বসেছে। 15 বছর আপনার দলকে এই রাজ্যে মানুষ শাসন ক্ষমতায় রেখেছে, তারা বুঝে গেছে যে আপনার তৃণমূল দলটার পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। আপনার দলের নেতা মন্ত্রী আপনার মন্ত্রকের যে কোনো মন্ত্রক টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি ছাড়া এই সরকারটার কিচ্ছু নেই, বাংলার মানুষ বুঝে গেছে। ফলে এই রকমের সস্তার নাটক করতে হচ্ছে। আর ধন্য আমাদের বিচার ব্যবস্থা, ইডির রেডে বাধা দিয়ে আপনার জেলে থাকার কথা ছিল, আপনি এখন সুপ্রিম কোর্টে সস্তা ফুটেজ খাচ্ছেন। কি অবস্থা আমাদের রাজ্যের, কি অবস্থা আমাদের দেশের, কি অবস্থা আমাদের আইনের। এই হচ্ছে আমাদের আইন, আমাদের সংবিধান। একটা সাধারণ মানুষ করলে জেলে থাকতো 4 বছর, কোনোদিন জামিন হতো না। আর একজন মুখ্যমন্ত্রী যে কাজটা করলেন তার জেল হলো না, উল্টে সুপ্রিম কোর্টে গিয়ে আজকে ফুটেজ খাচ্ছেন, বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। আচ্ছা পিসি, ও উকিল পিসি, আপনি বলুন তো এই যে সন্দেশখালী, শীতলকুচি, নন্দীগ্রাম, এগুলোতে আপনি কালো কোট পরে কেন গেলেন না? আপনার তো যা উচিত ছিল, বাংলার মানুষের হয়তো মামলা, আপনি কালো কোট পরে কেন গেলেন না? জবাব দিন আপনাকে, আমাদের, আমরা তো জবাব চাই। এই যে রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে, একের পর এক শিল্পপতি কোর্টে মামলা করছে, আপনি সেই শিল্পপতিদের হয়ে লড়তে যাবেন? সিন্ডিকেট রাজের হয়ে যাবেন না, কারণ সেই সিন্ডিকেট রাজ চালাচ্ছে আপনারই তৃণমূল দলের নেতা মন্ত্রীরা। আর কত বলবো, কত বলবো আর। একের পর এক লিস্ট আমার কাছে এসছে যে এই যে আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়ে গেল, আদালতের নির্দেশে আপনার এসএসসি কি আবার পরীক্ষা নিতে দেওয়া হলো, কিন্তু সেই এসএসসি এখনো নতুন নিয়োগ করতে পারলো না। কেন করতে পারলো না? এসএসসি আবার সেই দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে তাদের চাকরির পরীক্ষায় বসতে দিয়েছে, এমনকি প্যানেলে তাদের নামও এসে গেছে। আপনি আইনজীবী হয়ে লড়তে যাবেন নাকি কালো কোট পরে, যে নতুনদের চাকরি এখনো কেন গিয়া গেল না? আপনার সরকার কত বড় দুর্নীতি করছে, যাবেন নাকি কালো কোট পরে লড়তে? ও উকিল পিসি, সুপ্রিম কোর্টে গিয়ে এই সস্তার ফুটেজ খেয়ে এখন আর কোনো লাভ নেই। বাংলার মানুষ বুঝে গেছে, আমরা বাংলার মানুষকে বুঝিয়ে দিতে পেরেছি যে আপনার এই দলটা চুরি, দুর্নীতি আর চিটিংবাজি ছাড়া কিছু পারে না। আপনার রাজ্যটা শেষ হয়ে গেছে, আপনার হাতে পড়ে আমাদের রাজ্যটা শেষ হয়ে গেছে। এখানে কোনো শিল্পপতি আসবে না, কারণ তারা আর তোলাবাজির টাকা দিতে রাজি নয়, তারা সিন্ডিকেট রাজে পয়সা দিতে রাজি নয়। কোনো শিল্পপতি আসবে না, সবাই চলে যাচ্ছে রাজ্য ছেড়ে। সস্তার নাটকবাজি করে কি লাভ পিসি, ও পিসি? এরকম সুপ্রিম কোর্টে গিয়ে সস্তার নাটকবাজি করে কেসও লাভ নেই। এই রাজ্যে এসআইআর হচ্ছে, এই রাজ্যে এসআইআর হবে, এই রাজ্যে ভুয়ো ভোটার বাদ যাবে। আপনার দল দাঁড়িয়ে এই নির্বাচনটা হারবে, কারণ আপনাকে কোনো লোক ভোট দেবে না তোলামুড়িরা ছাড়া। মূর্খ তোলামুড়িরা এবং যাদের সামান্য স্বার্থ আছে, টাকার স্বার্থ, তারা ছাড়া তৃণমূল দলটাকে কেউ ভোট দেবে না। কোন হিন্দু বাঙালির এই তৃণমূল দলটাকে ভোট দেওয়া উচিত নয়। যে দলের নেত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যে নেত্রীর পুলিশ স্বয়ং মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তোলে, তাদেরকে যে হিন্দু বাঙালি ভোট দেবে তাদেরকে হিন্দু বলার কোনো অধিকার নেই। আর মুসলিম শিক্ষিত সমাজে ভোট দেবে না আপনাদের। মুসলিম শিক্ষিত সমাজ বলে গেছে আপনি মুসলিমদের জন্য কিছুই করেননি। মুসলিম শিক্ষিত সমাজ হাতে মোবাইল নিয়ে, নেট নিয়ে দেখে নিয়েছে যে আপনি যাদের বিরুদ্ধে মুসলিমদের উস্কানি দেন, সেই বিজেপি শাসিত রাজ্য, যোগী রাজ্য উত্তরপ্রদেশ এবং মোদীর রাজ্য গুজরাট, মুসলিমদের গ্রাফ অনেক বেশি। আপনার রাজ্য যেখানে মুসলিমরা আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় রেখেছে, সেই রাজ্যে মুসলিমদের উন্নয়নের গ্রাফ তলানিতে জেনে গেছে মুসলিম সমাজ। ফলে এই সস্তার নাটকটা করতে হচ্ছে শুধুমাত্র ভোটের আগে গদি বাঁচানোর জন্য, আর কোনো রাস্তা নেই। আপনি হারছেন ম্যাডাম উকিল পিসি, এই রকমের সস্তার নাটকবাজি করে, স্টান্টবাজি করে বাংলার মানুষের ভোট আপনি পাবেন না। আর যদি বাংলার মানুষের ভোট বাই চান্স পেয়ে যান, তাহলে জানতে হবে বাংলার মানুষ নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারল। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সস্তা নাটকবাজিতে বাংলার মানুষ কি এবার ভুল করবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে কি হলো, সমস্ত আপডেট জানতে চোখ রাখুন দা নিউজ বাংলার পর্দায়। কারণ আমরা আপনাদের বলেছি, বাংলা হোক বা দিল্লি, কলকাতা হোক বা সুপ্রিম কোর্ট, এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।